আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24-25 অক্টোবরের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ভয়ানক ঘূর্ণিঝড় মন্থা। আঘাত আনতে পারে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্য, পশ্চিমবঙ্গ হয়ে বাংলার উপকূলীয় অঞ্চলে। এ সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার এবং এই মাসের 26-27 তারিখের দিকে আবারও দেশে শক্তিশালী বৃষ্টিবলয় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এতে ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত এবং জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে। কৃষক ভাইদের জন্য সতর্কবার্তা, যারা শীতকালীন সবজি চাষের চিন্তা করতেছেন তারা অন্তত 29 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। আজ 20 অক্টোবর সোমবার এবং আগামীকাল 21 অক্টোবর মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম ঘূর্ণিঝড়ের আপডেটে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এবং আরব সাগরে দুটি ঘূর্ণবার্ত তৈরি হচ্ছে এবং বঙ্গোপসাগরে যেটি তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা, সেটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় শুরু করে দিয়েছে এবং 22-23 তারিখের দিকে কিন্তু এটি পরিপূর্ণরূপে ঘূর্ণিঝড় মন্থাতে রূপ নিতে পারে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত আনতে পারে। এ সময় কিন্তু বাংলায় খুব একটা ঘূর্ণিঝড়ের প্রভাব ফেলবে না, তবে 26 তারিখ এবং 27 তারিখের দিকেই দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে একটা বৃষ্টিবলয় প্রবেশ করবে, যার প্রভাবে কিন্তু আবারও কয়েকদিন বাংলায় বৃষ্টিপাত এবং ভয়ানক রকম বজ্রপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। এবং এই বৃষ্টিবলয় কিন্তু আমরা দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপরে অত্যন্ত সক্রিয় থাকবে। বিশেষ করে আমরা দেখতে পাবো রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিবলয় কিন্তু আগামী 4 থেকে 5 দিন অর্থাৎ 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এবং 29 তারিখ পর্যন্ত স্থায়ী হতে পারে, যার প্রভাবে কিন্তু উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতিও হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস মডেল রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের আকাশটা একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা নেই, কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই। তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে অথবা ভোরের দিকে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় আংশিক মেঘমালা থাকতে পারে। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙামাটি, চিটাগং এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে। এছাড়া কিন্তু ঢাকা বিভাগের আকাশ এদিকে আমরা দেখতে পাচ্ছি, ময়মনসিংহ, এদিকে সিলেট বিভাগ সহ রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের আকাশ একেবারে পরিষ্কার। বরিশাল বিভাগের 2-1 জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। দিনের আবহাওয়াটা অত্যন্ত শুষ্ক, কোথাও কিন্তু বৃষ্টিপাত বা মেঘমালা নেই, তবে বিকেলের দিকে আংশিক মেঘমালা থাকতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় কোথাও কোথাও আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে মহেশখালী, টেকনাফ, এদিকে চকরিয়া, ধানচি, এদিকে রওনছড়ি, রাজস্থলী এই অঞ্চলগুলোর, তবে অধিকাংশ জায়গার আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে আমরা দেখতে পাবো দেশের অধিকাংশ জায়গায় তীব্র রোদ থাকতে পারে এবং আংশিক তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। রাতের দিকেও কিন্তু আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বুধবারের দিন অর্থাৎ বুধবার ভোরের দিকে এদিকে আপনার চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী এই অঞ্চলগুলোতে 3-4 মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও 8-10 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বৃহস্পতিবার অথবা বুধবারের দিকে কিন্তু বাংলার আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকবে। শুধু চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে 2-1 জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে। প্রিয় দর্শক, এবার দেখে নেব শৈত্যপ্রবাহের আপডেট। আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে ভোর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও আমরা দেখতে পাবো 22 ডিগ্রি, কোথাও কোথাও 23 ডিগ্রি, 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ শেষ রাতের দিকে আংশিক শৈত্যপ্রবাহ থাকতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 22 ডিগ্রি এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে 23 থেকে কোথাও কোথাও 24 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে 23 থেকে 24 ডিগ্রি, কোথাও কোথাও 25 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।
এছাড়া কিন্তু ভারতে পশ্চিমবঙ্গ কলকাতার দিকেও মোটামুটি 23-24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। উত্তরবঙ্গে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে, অর্থাৎ কোথাও কোথাও 22 ডিগ্রি 23 ডিগ্রি এবং কোথাও কোথাও 20 ডিগ্রির নিচে চলে আসতে পারে। আমরা মেঘালয়ের দিকেও দেখতে পাবো 20-22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং মিজোরামের দিকেও কিন্তু দেখতে পাবো 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে এদিকে ত্রিপুরা রাজ্যের তাপমাত্রা কিন্তু আবার 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, দুপুরের তাপমাত্রা অত্যন্ত শুষ্ক এবং আমরা দেখতে পাবো দুপুর অথবা বিকেলের দিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 32 থেকে 33 ডিগ্রিতে উঠতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 32 থেকে 33, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর সর্বোচ্চ এই জেলাগুলোতে উঠতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 32 ডিগ্রি। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বোচ্চ উঠতে পারে 34 ডিগ্রি এবং দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গেও কিন্তু 32 থেকে 33 ডিগ্রি থাকতে পারে এবং উত্তরবঙ্গের আকাশটাতেও এদিকে আসামের দিকেও আমরা দেখতে পাবো 32-33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাবো মিজোরাম এবং মেঘালয়ের দিকে দেখতে পাবো তাপমাত্রা অনেকটা কম থাকবে এবং এদিকে ত্রিপুরা রাজ্যেও কিন্তু 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ দুপুরের দিকে। এই মুহূর্তের ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশ একেবারে পরিষ্কার। চট্টগ্রাম বিভাগের আকাশেও পরিষ্কার, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের আকাশ একেবারেই পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা নেই। তবে আমরা দেখতে পাবো এদিকে গভীর ভারতে অর্থাৎ বঙ্গোপসাগরের গভীরে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়েছে, যেটা কিন্তু পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এই নিম্নচাপের প্রভাবে গভীর সাগরে কিন্তু ভারী মেঘ রয়েছে, ভারী মেঘমালা রয়েছে, যার প্রভাবটা কিন্তু বাংলায় এই মুহূর্তে পড়তেছে না। তবে ঘূর্ণিঝড় যদি বাংলার দিকে এগিয়ে আসে তাহলে কিন্তু আবারও বাংলায় মেঘমালা আসতে পারে এবং এই মাসের শেষের দিকে একটা বৃষ্টি বলয় কিন্তু দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ঢুকতে পারে এবং যার প্রভাবে অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।